হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জেনারেল স্টাডি কেয়ার। আজ হচ্ছে 24 এপ্রিল 2024। তো আজকের এই ভিডিওতে 24 তারিখের যে সকল গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি রয়েছে সেগুলি আলোচনা করব এবং প্রশ্নের সাথে সাথে কিছু এক্সট্রা ইনফরমেশনও দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এছাড়া এই ভিডিওর যদি পিডিএফ ফাইল ডাউনলোড করতে চাও তাহলে টেলিগ্রাম গ্রুপ জয়েন করে ডাউনলোড করতে পারো। টেলিগ্রাম গ্রুপের যে লিঙ্ক সেটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাহলে চলো আজকের প্রশ্নগুলি আলোচনা করা যাক। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কাকে ভারতীয় নৌবাহিনীর পরবর্তী প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে? তো এখানে সঠিক উত্তর অপশন বি, দীনেশ ত্রিপাঠী। তো সম্প্রতি ভাইস অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠীকে এই ভারতীয় নৌবাহিনী অর্থাৎ ইন্ডিয়ান নেভির পরবর্তী প্রধান বা চিফ অব দ্য নেভাল স্টাফ হিসেবে নিযুক্ত করা হয়েছে। অ্যাকচুয়ালি আমরা জানি বর্তমানে ভারতীয় নৌবাহিনীর প্রধান হচ্ছেন আর হরিকুমার। বর্তমানে কিন্তু চিফ হচ্ছেন আর হরিকুমার। তো সম্প্রতি খুব তাড়াতাড়ি কিন্তু এনার যে কার্যকালের মেয়াদ সেটি শেষ হয়ে যাবে এবং তারপরেই ভারতীয় নৌবাহিনীর পরবর্তী প্রধান বা চিফ অব দ্য নেভাল স্টাফ হবেন দীনেশ ত্রিপাঠী। যিনি হচ্ছেন বর্তমানে ভাইস অ্যাডমিরাল দীনেশ ত্রিপাঠী। তো ইনি ভারতীয় নৌবাহিনীর পরবর্তী প্রধান হবেন। অ্যাকচুয়ালি যে এপ্রিল মাসের 30 তারিখে তিনি এই দায়িত্বভার গ্রহণ করবেন, ভারতীয় নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন। ভারতীয় নৌবাহিনী এটি কবে প্রতিষ্ঠা করা হয়? এটি প্রতিষ্ঠা করা হয় 26 জানুয়ারি 1950 সালে, আর এর সদর দপ্তর হচ্ছে নিউ দিল্লিতে। আচ্ছা, সাম্প্রতিক সময়ে যে অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু অ্যাপয়েন্টমেন্টস হয়েছে সেগুলি একটু বলি। যেরকম সম্প্রতি জগজিৎ ফাভাদিয়াকে আইএনসিবি অর্থাৎ ইন্টারন্যাশনাল নার্কোটিক ডিপার্টমেন্ট যে রয়েছে তাদের চিফ হিসাবে নিযুক্ত করা হয়েছে তৃতীয়বারের জন্য। আর সম্প্রতি অনুরাগ কুমার সিবিআই এর জয়েন্ট ডাইরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন। অনুরাগ কুমারকে সিবিআই এর জয়েন্ট ডাইরেক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে। এছাড়া সম্প্রতি অ্যাপয়েন্টমেন্টস কমিটি অফ দ্য ক্যাবিনেট বন্দিতা কাওলকে এই ডিপার্টমেন্ট অফ পোস্ট যে রয়েছে তার সেক্রেটারি হিসাবে নিযুক্ত করেছে। আর সম্প্রতি সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বোসকে ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি হিসেবে অর্থাৎ ন্যাশনাল জুডিশিয়াল একাডেমির ডাইরেক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে। আর সম্প্রতি সঞ্জয় শুক্লা ন্যাশনাল হাউজিং ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন। এগুলি হচ্ছে সাম্প্রতিক সময়ে যে অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু অ্যাপয়েন্টমেন্টস হয়েছে সেগুলি। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি বিশ্ব বই ও কপিরাইট দিবস কোন দিনটিতে পালন করা হয়েছে? তো এখানে সঠিক উত্তর হবে কি অপশন ডি, 23 এপ্রিল। সম্প্রতি 23 এপ্রিল পালন করা হয়েছে বিশ্ব বই ও কপিরাইট দিবস অর্থাৎ ওয়ার্ল্ড বুক অ্যান্ড কপিরাইট ডে। অ্যাকচুয়ালি প্রত্যেক বছরই কিন্তু 23 এপ্রিল এই দিনটি পালন করা হয়, অর্থাৎ এই যে ওয়ার্ল্ড বুক অ্যান্ড কপিরাইট ডে এটি পালন করা হয়। অ্যাকচুয়ালি মূলত এই যে বই পড়াকে প্রমোট করার জন্য কিন্তু বিশ্ব বই দিবস এই 23 এপ্রিল পালন করা হয়ে থাকে। তো সঠিক উত্তর কি অপশন ডি, বিশ্ব বই ও কপিরাইট দিবস সম্প্রতি 23 এপ্রিল পালন করা হয়েছে। নেক্সট প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি ইসরো কোন বছরের মধ্যে ধ্বংসাবশেষ মুক্ত মহাকাশ হাসিল করার লক্ষ্য নির্ধারণ করেছে? তো সঠিক উত্তর কি অপশন বি, 2030 সালের মধ্যে। ইসরো অর্থাৎ এই যে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা আমাদের ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা 2030 সালের মধ্যে ধ্বংসাবশেষ মুক্ত মহাকাশ হাসিল করার লক্ষ্য নির্ধারণ করেছে। যে এখানে লাইনটা দেখে নেই, ইসরো সেটস গোল ফর ডাব্লিউএস ফ্রি স্পেস মিশন বাই 2030 সচ স্পেস অভিযান। অ্যাকচুয়ালি যে আমরা জানি মহাকাশে যে বিভিন্ন রকেটগুলি লঞ্চ করা হয় তার যে ধ্বংসাবশেষ সেগুলি কিন্তু মহাকাশে রয়ে যায়, অর্থাৎ যে স্যাটেলাইটগুলি যে রয়েছে তার যে ধ্বংসাবশেষ সেটি কিন্তু পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকে অনবরত। তো ইসরোর পক্ষ থেকে যে সকল এরকম এই মহাকাশে স্যাটেলাইট পাঠানো হয়েছে তার যে ধ্বংসাবশেষ বা ড্যাবরিগুলি রয়েছে না সেগুলি পরিষ্কার করার, তো সেগুলিকে মুক্ত করার যে একটি টার্গেট বা লক্ষ্য সেটি নির্ধারণ করেছে 2030-এর মধ্যে। 2030-এর মধ্যে। তো সঠিক উত্তর অপশন বি, 2030। আচ্ছা, ইসরোর সদর দপ্তর কোথায়? ইসরোর সদর দপ্তর হচ্ছে বেঙ্গালুরুতে। আর বর্তমান ইসরোর চেয়ারম্যানকে ডক্টর এস সোমনাথ। অ্যাকচুয়ালি ডক্টর এস সোমনাথই কিন্তু এরকমটা ঘোষণা করেছেন যে 2030-এর মধ্যে ইসরো ধ্বংসাবশেষ মুক্ত মহাকাশ হাসিল করার লক্ষ্য নির্ধারণ করেছে। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কে মর্যাদাপূর্ণ হকি ইন্ডিয়া আসুন্তা লাকড়া পুরস্কার জয়লাভ করেছেন?
তো প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, দীপিকা সোরেং। এই যে এখানে ডান দিকে দেখতে পাচ্ছি ইনি হচ্ছেন দীপিকা সোরেং। ইনি হচ্ছেন দীপিকা সোরেন। অ্যাকচুয়ালি এনাকেই সম্প্রতি হকি ইন্ডিয়ার পক্ষ থেকে হকি ইন্ডিয়া আসন্তা লাকড়া অ্যাওয়ার্ড বা হকি ইন্ডিয়া আসন্তা লাকড়া পুরস্কার এটি প্রদান করা হয়েছে। তো সম্প্রতি হকি ইন্ডিয়া 6th অ্যানুয়াল অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়েছিল, সেখানেই কিন্তু এই দীপিকা সোরেংকে এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি প্রদান করা হলো। তো সঠিক উত্তর অপশন বি, দীপিকা সোরেং। আচ্ছা, সাম্প্রতিক সময়ে যে অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু অন্যান্য কিছু অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে সেগুলি বলি। যেরকম সম্প্রতি গ্ল্যামার অ্যান্ড লাইফস্টাইল অ্যাওয়ার্ড 2024, এটিকে জয়লাভ করেছেন ডক্টর নিকেশ তারাচাঁদ জৈন। আর সম্প্রতি ইসরোর যে টিম রয়েছে না, চন্দ্রযান 3 মিশনের জন্য ইসরোর টিম বা ইসরোর বিশেষজ্ঞরা 2024 সালের জন এল জ্যাক সুইগার জুনিয়র অ্যাওয়ার্ড জয়লাভ করেছেন। এছাড়া সম্প্রতি মমতাজি সাগর বিশ্ব সাহিত্য পুরস্কার জয়লাভ করেছেন। আর সম্প্রতি ভারতীয় একজন স্পিরিচুয়াল লিডার যার নাম হচ্ছে লোকেশ মুনি, তো ইনি সম্প্রতি আমেরিকার রাষ্ট্রপতির পক্ষ থেকে গোল্ড ভলেন্টারি সার্ভিস অ্যাওয়ার্ড জয়লাভ করেছেন। আর সম্প্রতি অমিতাভ বচ্চন বিখ্যাত লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ড জয়লাভ করেছেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে সম্প্রতি হিন্দুস্তান জিঙ্ক বিশ্বব্যাপী রূপা উৎপাদনে কততম স্থানে রয়েছে? তো প্রশ্নের সঠিক উত্তর হবে কি অপশন সি, তৃতীয় অর্থাৎ থার্ড স্থানে রয়েছে, থার্ড। অ্যাকচুয়ালি যে হিন্দুস্তান জিঙ্ক এটি একটি বেদান্তা গ্রুপের একটি ফার্ম, হিন্দুস্তান জিঙ্ক। তো বিশ্বব্যাপী রূপা উৎপাদনে কিন্তু এই হিন্দুস্তান জিঙ্ক কোম্পানি বা ফার্ম এটি তৃতীয় স্থানে রয়েছে, থার্ড লার্জেস্ট প্রডিউসার অফ সিলভার গ্লোবালি। সঠিক উত্তর অপশন সি, তৃতীয় স্থানে। নেক্সট প্রশ্ন, পরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি ওয়ার্ল্ড ফিউচার এনার্জি সামিট 2024 কোথায় আয়োজন করা হয়েছে? তো প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, আবুধাবি। আবুধাবি হচ্ছে ইউনাইটেড আরব আমিরাতের রাজধানী। তো সম্প্রতি এই আবুধাবিতেই ওয়ার্ল্ড ফিউচার এনার্জি সামিট 2024 ওয়ার্ল্ড ফিউচার এনার্জি সামিট 2024 এর আয়োজন করা হয়েছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে 16তম আসর এই ওয়ার্ল্ড ফিউচার এনার্জি সামিটের। তো এটি সম্প্রতি ইউনাইটেড আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে আয়োজন করা হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী কোথায় এটিজিএম প্রশিক্ষণ অভ্যাস আয়োজন করেছে? আচ্ছা, এখানে একটু যে এটিজিএম যে শব্দটা রয়েছে এটার ফুল ফর্ম বা মানে একটু বলে দিই, অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল। তো সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী কোথায় অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল প্রশিক্ষণ অভ্যাস আয়োজন করেছে? তো সঠিক উত্তর হবে অপশন বি, সিকিম। তো সম্প্রতি সিকিমে অ্যাকচুয়ালি আমাদের এই ইন্ডিয়ান আর্মি বা ভারতীয় সেনাবাহিনী যে রয়েছে না, তাদের যে ত্রিশক্তি ক্রপস রয়েছে না, ত্রিশক্তি ক্রপস, তারাই মূলত এই সিকিমে এটিজিএম বা অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলস প্রশিক্ষণ অভ্যাস আয়োজন করেছে। তো সঠিক উত্তর অপশন বি, সিকিম। আচ্ছা, ভারতীয় সেনাবাহিনী সম্পর্কে বলি। ভারতীয় সেনাবাহিনী প্রতিষ্ঠা করা হয় 1 এপ্রিল 1895 সালে এবং এর সদর দপ্তর নিউ দিল্লিতে। আর বর্তমানে কমান্ডার ইন চিফ হচ্ছেন আমাদের রাষ্ট্রপতি। অ্যাকচুয়ালি সবসময় কিন্তু এই আমাদের যে কমান্ডার ইন চিফ তিনি রাষ্ট্রপতি হন। তো বর্তমানে রাষ্ট্রপতিকে দ্রৌপদী মুর্মু। আর বর্তমানে চিফ অফ আর্মি স্টাফ হচ্ছেন জেনারেল মনোজ পান্ডে। আর সিডিএসকে অর্থাৎ চিফ অফ ডিফেন্স স্টাফকে জেনারেল অনিল চৌহান। এছাড়া ভারতীয় সেনাবাহিনীর মোটো হচ্ছে সার্ভিস বিফোর সেলফ অর্থাৎ সেবা পরম ধর্ম। পরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি কোথায় 3 দিনের বিখ্যাত রাত মছিন্দ্রনাথ রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন এ, কাঠমান্ডু। নেপালের যে রাজধানী কাঠমান্ডু, তো এই কাঠমান্ডুর পাশে একটি জায়গা হচ্ছে ললিতপুর। অ্যাকচুয়ালি কাঠমান্ডুতেই এই ললিতপুর জায়গাটি অবস্থিত। তো সেখানে বিখ্যাত রাত মছিন্দ্রনাথ রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। অ্যাকচুয়ালি যে রাত মছিন্দ্রনাথ রথযাত্রা এটি একটি বিখ্যাত রথযাত্রা, সেটি সম্প্রতি নেপালের রাজধানী কাঠমান্ডুর ললিতপুরে অনুষ্ঠিত হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি ইউএনএফপিএ কত বছরে ভারতের জনসংখ্যা দ্বিগুণ হওয়ার অনুমান করেছে? তো এখানে সঠিক উত্তর হবে কি অপশন সি, 77 বছরে। অ্যাকচুয়ালি যে ইউএনএফপিএ এর পুরো নাম কি? এর পুরো নাম হচ্ছে ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড। তো সম্প্রতি এই ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড একটি অনুমান জারি করেছে যে আগামী 77 বছরে ভারতের জনসংখ্যা প্রায় দ্বিগুণ হবে। তো প্রশ্নের সঠিক উত্তর কি? অপশন সি, 77 বছরে, আগামী 77 বছরে। পরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি ভারতীয় সেনাবাহিনীর জন্য ডিআরডিও দ্বারা স্থাপিত কেন্দ্র স্পেস কোথায় উদ্বোধন করা হয়েছে? তো সঠিক উত্তর কি? অপশন বি, ইডুক্কি।
অ্যাকচুয়ালি স্পেস শব্দটা রয়েছে না, এর একটি পুরো নাম রয়েছে। এর পুরো নাম হচ্ছে সাব মেজারেবল প্ল্যাটফর্ম ফর অ্যাকুয়াস্টিক ক্যারেক্টারাইজেশন অ্যান্ড ইভ্যালুয়েশন। তো সম্প্রতি এই যে সেন্টার এটির উদ্বোধন করেছে ডিআরডিও। ডিআরডিও অর্থাৎ ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। অ্যাকচুয়ালি যে ডিআরডিওর যে প্রধান রয়েছেন ডক্টর সমীর বি কামাত, তিনি কিন্তু এর উদ্বোধন করেছেন এই ইডুক্কি, কেরালার ইডুক্কিতে। তো সঠিক উত্তর অপশন বি, ইডুক্কি। আচ্ছা, ডিআরডিও করেছে, তো ডিআরডিও সম্পর্কে বলি। ডিআরডিওর পুরো নাম তো বললামই, ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, এবং এটি প্রতিষ্ঠা করা হয় 1958-তে। সদর দপ্তর হচ্ছে নিউ দিল্লিতে, আর চেয়ারম্যানকে সমীর বি কামাত। আচ্ছা, এবার গতদিন তোমাদের যে প্রশ্ন করেছিলাম, প্রশ্ন ছিল স্পেস ইন্ডিয়া সম্প্রতি কাকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিযুক্ত করেছে? সঠিক উত্তর হবে অপশন সি, সঞ্জনা সাংখিকে। তো সম্প্রতি স্পেস ইন্ডিয়া সঞ্জনা সাংখিকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিযুক্ত করেছে। আর এবার আজকের প্রশ্ন, অর্থাৎ তোমাদের জন্য যে প্রশ্ন থাকবে, প্রশ্ন হচ্ছে সম্প্রতি কে মন্টে কার্লো মাস্টার্স শিরোপা জয়লাভ করেছেন? তো অবশ্যই তোমরা এই প্রশ্নটির সঠিক উত্তর কমেন্ট বক্সে করবে। তো বন্ধুরা, এবার গতদিন অর্থাৎ 23 তারিখের যে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি রয়েছে সেগুলি একটু শর্টকাট রিভিশন করে নিচ্ছি। যেরকম প্রথম প্রশ্ন ছিল সম্প্রতি কোথাকার তিরঙ্গা বরফি জিআই ট্যাগ পেয়েছে? তো সঠিক উত্তর ছিল বারাণসী। পরের প্রশ্ন ছিল সম্প্রতি বিশ্ব পৃথিবী দিবস কোন দিনটিতে পালন করা হয়েছে? 23 এপ্রিল। 23 এপ্রিল বিশ্ব পৃথিবী দিবস বা আর্থ ডে, সরি এটা 22 এপ্রিল হবে, 22 এপ্রিল বিশ্ব পৃথিবী দিবস বা আর্থ ডে পালন করা হয়েছে। পরের প্রশ্ন ছিল সম্প্রতি শেখ আহমদ আবদুল্লাহ আল আহমদ আল সাবা কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন? কুয়েতের। পরের প্রশ্ন ছিল সম্প্রতি ওয়ার্ল্ড এয়ারপোর্ট অ্যাওয়ার্ডে বিশ্বের সেরা বিমানবন্দর হয়েছে কোনটা? হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর, কাতারের দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর। পরের প্রশ্ন ছিল সম্প্রতি কে জাস্ট এ মার্সেনারি নামক পুস্তক লঞ্চ করেছেন? তো সঠিক উত্তর ছিল দুবুরি সুব্বারাও। তারপরের প্রশ্ন ছিল সম্প্রতি কোন ভারতীয়কে টাইম ম্যাগাজিনের 2024 সালের 100 জন সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি তালিকায় সামিল করা হয়েছে? সঠিক উত্তর ছিল আলিয়া ভাট। তারপরের প্রশ্ন ছিল সম্প্রতি ডিআরডিও কোথায় নির্ভয় আইটিসিএম ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা করেছে? সঠিক উত্তর ছিল উড়িষ্যার চান্দিপুরে। তারপরের প্রশ্ন ছিল সম্প্রতি কোথায় ট্যাগর অন দ্য পদ্মা বোর্ডের আয়োজন করা হয়েছে? বাংলাদেশ। অ্যাকচুয়ালি বাংলাদেশের কুষ্টিয়াতে কিন্তু এই ট্যাগর অন দ্য পদ্মা বোর্ডের আয়োজন করা হয়েছে। তারপরের প্রশ্ন ছিল সম্প্রতি কোন দেশ বিশ্বের প্রথম মেনিনজাইটিস ভ্যাকসিন লঞ্চ করেছে? সঠিক উত্তর ছিল নাইজেরিয়া। আর শেষ প্রশ্ন ছিল সম্প্রতি আদিবাসী ইস্যুতে জাতিসংঘের স্থায়ী ফোরামের 23তম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছে? সঠিক উত্তর ছিল নিউ ইয়র্ক। আমরা জানি নিউ ইয়র্কেই ইউনাইটেড নেশনস বা জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত। তো এটা ছিল গতকালকার কারেন্ট অ্যাফেয়ার্সের রিভিশন। তো বন্ধুরা, আজকের ভিডিও যেখানে 24 তারিখের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি আলোচনা করলাম। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরের ভিডিওতে অন্যান্য প্রশ্নাবলী নিয়ে হাজির হব। আজকে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।